আমাকে আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত ঈমান এবং আমলের জন্য একটু মেহনত দরকার। কিভাবে আমার জীবন সুন্দর হবে, কিভাবে কবর আলোকিত হবে, কিয়ামতের ভয়াবহতা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি, জান্নাত লাভ করতে পারি, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারি, এই এক মেহনত এবং ফিকির সবার ভিতরেই থাকার দরকার আছে না নাই? এর জন্য যে কষ্ট করা দরকার সেই কষ্ট করতে হবে, তাইলে আল্লাহ পথ খুলে দিবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহর প্রতি একটু মুজাহাদা সংগ্রাম যদি করে, আল্লাহ তার সামনে একটা নয় বহু পথ খুলে দিবেন। জোরে বল সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়ার সব কাজের জন্যই কষ্ট করতে হয়, এমন কোনো কাজ নাই ছোট বড় যেটার মধ্যে কষ্ট নাই। আমি বলি অনেক সময়, এই যে শীত বাড়তেছে, ঠান্ডা বাড়তেছে, ঠান্ডার ভিতরেও যারা চাষি কৃষক খেতে কাজ করে, ওরা কষ্ট করে কি করে না? কত কষ্ট করে, উপরে কুয়াশা, অনেক সময় পানির মধ্যে কাজ করতে হয়, পেটে খাবার নাই, ক্ষুধা, পানি কামড়ায়, জোকে কামড়ায়, কত কষ্ট করতে হয়। এভাবে দোকানদাররা কষ্ট করে, ব্যবসায়ীরা কষ্ট করে। এমনও অনেক ব্যবসায়ী আছে যারা নিজেদের আদরের কলিজার টুকরো সন্তানদেরকে সকালবেলায় যখন বাসা থেকে বের হয়, বাচ্চাদেরকে ঘুমন্ত রেখে যায়। রাত গভীরে আবার যখন বাসায় ফিরে আসে, এসে বাচ্চাদেরকে ঘুমন্তই দেখতে পারে, সজাগ আর দেখতে পারে না। যাওয়ার সময় ঘুমে রেখে যায়, আসার পরেও আইসা ঘুমের মধ্যেই দেখে। এমন অনেক ব্যবসায়ী আছে না নাই? তাহলে কি কষ্টটা করতেছে? একজন ডাক্তার সারাদিন রোগী দেখে, দেখলেই পয়সা, কিন্তু তারও কষ্টের সীমা নাই। পুরান ঢাকায় আমার জানা মতো এমনও ডাক্তার আছে, এসার পর থেকে রোগী দেখা শুরু করে, সারা রাত রোগী দেখে, ঘুম নাই। এমনও ডাক্তার আছে তার সময়গুলো বিভিন্ন হসপিটালে, বিভিন্ন ক্লিনিকে, বিভিন্ন ফার্মেসিতে বন্টন করা। 1 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা রোগী দেখে, যে কারণে দুপুরের লাঞ্চটা পর্যন্ত এক জায়গায় বসে সুন্দর করে খেতে পারে না। যে কারণে গাড়ি দিয়ে যখন এক চেম্বার থেকে আরেক চেম্বারে যায়, এক হসপিটাল থেকে আরেক হসপিটালে যায়, রাস্তার মধ্যে গাড়ির ভেতরে বসে 2-4 লোকমা ধাপ ধুপ মাইরা দেয়। এমন ডাক্তারও বাংলাদেশে কি বলেন আছে না নাই? আমার বলার উদ্দেশ্য হলো, দুনিয়ার যত কাম আছে সব কামের ভিতরে কষ্ট আছে, মেহনত আছে। দুনিয়ার কামের জন্য যদি আমরা সবাই মেহনত করতে পারি, কষ্ট করতে পারি, মাথার ঘাম পায়ে ফেলতে পারি, বাবারা বন্ধুরা, ঈমানের জন্য, ইসলামের জন্য, আমলের জন্য, আমার আখলাক গঠনের জন্য একটু কষ্ট মুজাহাদা করার দরকার আছে কি না? জোরে বলেন। মেহনত করতে হবে, একটু কষ্ট করতে হবে। মনে রাখবেন, এটা দুনিয়া, এটা পৃথিবী, এটা জান্নাত না। এখানে জান্নাতের সুখ শান্তি আশা করা এটা বোকামি ছাড়া কিছু না। ঈমানদাররা দুনিয়াতে যতটুকু পাওয়ার, আল্লাহ যতটুকু দেওয়ার দিবেন। ঈমানদারের প্রধান টার্গেট হচ্ছে আখিরাত। সুতরাং আখিরাতে আল্লাহ পাক পুরোপুরি বদলা এবং প্রতিদান একজন ঈমানদারকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বেদীন, যারা কাফের, যারা বিধর্মী, আখিরাত তাদের কোনো টার্গেটে নাই, তাদের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দুনিয়া। কোরআনে আল্লাহ বলছেন, যারা দুনিয়া চায়, চাইলেই পাবে না। আমি যাকে চাই এবং যতটুকু দিতে চাই, সে দুনিয়াতে ততটুকু পাবে, এর বেশি না। কিছু মানুষ আছে দেখবেন, কাজ করতে করতে এত ব্যস্ত, একটা শেষ করার আগে 14টা কাম খারাপ আসেনি। ব্যস্ত, তার কাজ শেষ হয় না, সে আগাইতেও পারে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের টার্গেট দুনিয়া নয়, টার্গেট হচ্ছে আখিরাত। যদি আখিরাত টার্গেট হয় তাহলে একটু কষ্ট করতে হবে, যেভাবে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কষ্ট করেছেন।